প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আছি কুড়িগ্রামে। কুড়িগ্রামে এমন একটি জায়গায় আছি যেটি আসলে ভারত বাংলাদেশের সীমান্ত, এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানে একটি মসজিদ রয়েছে। এই মসজিদে ভারত এবং বাংলাদেশের মানুষ উভয়ে নামাজ আদায় করে। আমার ঠিক পিছনে দেখেন, এই জানালাটা দেখা আছে, এটাই কিন্তু ওই মসজিদ। এই যে দরজাটি, এটাই ওই মসজিদের দরজা। এই মসজিদটি হচ্ছে এটা সীমান্তবর্তী মসজিদ। এখানে ভারত এবং বাংলাদেশের মানুষ নামাজ আদায় করেন। আমি একটু মসজিদটি ঘুরে দেখাই। এখন নামাজের ওয়াক্ত না, তাই বন্ধ রয়েছে। আমি ভিতরের অংশটি দেখাচ্ছি। জানালা খোলা আছে, জানালা দিয়ে আমরা মসজিদের পিছনে দাঁড়িয়ে আছি। আমার বামের এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতে অবস্থিত। এই যে এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতে। এর অবস্থান হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা, পাথরডুবি ফুলকুমার গ্রাম। এই যে এইটা হচ্ছে নতুন ভাবে কাজ চলছে এই মসজিদের। ওটা অনেক আগের মসজিদ, এটা 1820 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। এই যে এটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। ওই পিছনে যে মসজিদটা দেখলেন, ওখানে এখন নামাজ আদায় হয়, ঠিক ওর সাথেই এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এই যে হাতের ডানে এই যে বাসাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব ভারতে। এই যে মুক্ত হস্তে দানের যে বাক্সটি রয়েছে, এটা এর পিছনেই কিন্তু ভারত। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সামনে ভারত, সীমান্ত অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি। এটা হচ্ছে, এখানে তার কাটার বেড়া নেই। এখানে কি কারণে এরকম হয়েছে জানি না। একদম পাশাপাশি এক গ্রামই মনে হবে, শুধু এক পাশে বাংলাদেশ, এক পাশে ভারত, এবং এই উভয় দেশের মানুষ এই মসজিদে নামাজ আদায় করে। এই দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। আমিও ঠিক দাঁড়িয়ে আছি সেই মসজিদের সামনে। এই যে মসজিদ, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। মানে অনেক পথ পাড়ি দিতে হয়েছে এখানে আসতে, এবং কুড়িগ্রাম থেকে এইখানে আসতে ভুরুঙ্গামারির যে রাস্তার কন্ডিশন অনেক খারাপ। রাস্তার কাজ চলতেছে, কিন্তু বর্তমানে খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থা। তারপরেও ইচ্ছা ছিল এই জায়গায় আসবো। এটার কথা শুনেছিলাম এর আগে, যে এখানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জায়গায় একটি মসজিদ আছে, যেখানে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একসাথে নামাজ আদায় করে। তো সেইটা আসলে দেখার জন্য এই কষ্ট আসলে আর কষ্ট মনে হয়নি। আসার পর যখন আমরা এখানে দাঁড়াই, এর বাস্তবতা দেখে সত্যি আমরা আনন্দিত।